তো একটা পার্টিকুলার এই সিজনটাতে খুব বাড়ে, লাইক 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি সেন্ট্রিক। সেই জন্য আমরা একটা বিশেষ পরিকল্পনা করে একটা দুটো স্পেশাল পেট্রোল ভেহিকেল এবং আমাদের উইনার্স পার্টি 10 জনের একটা টিম এখানে যাতে সবসময় পেট্রোল করতে পারে তার একটা ব্যবস্থা আমরা করেছি এবং এটা আমরা চালু রাখবো আজকে থেকে 3 তারিখ পর্যন্ত। এবং আমাদের যে এই ট্যুরিস্ট বন্ধু বুথ কিন্তু আমাদের চালু থাকবে হোল ইয়ার 24/7 সবসময়। এবং একটা কন্ট্রোল রুম নম্বর আমরা গাড়িতেও ডিসপ্লে করে দিয়েছি এবং এখানেও ডিসপ্লে থাকছে এবং যে কোনো মানুষ এখানে অ্যাপ্রোচ করতে পারে, সেই নম্বরে যদি ফোন করে আমরা সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশন নেব। এটাই জাস্ট এই ক্রাউড সিজনটাকে এবং রাশ সিজনটাকে ক্যাটার করার জন্য। এক্সটেনশন হবে। এখন আমরা 10 জন রেখেছি সিভিক ভলেন্টিয়ার্স এবং তার সঙ্গে আমার 6 মানে একজন অফিসার এবং 6 জন ডেডিকেটেড ফোর্স আমার এখানে থাকছে এবং প্রত্যেক গাড়িতে আমার একজন অফিসার 4 জন করে ফোর্স থাকছে এবং যে 5টা স্কুটি দেখলেন তাতে 10 জন করে আমার লেডি ফোর্স থাকছে। গাড়ি কটা হচ্ছে? 3টে। গাড়ি দুটো এবং মোটরসাইকেল 5টা, মানে স্কুটি 5টা। এরা প্যাট্রোলিং করতে থাকবে, যে ট্যুরিস্ট যেখানে যেখানে জড়ো হয়ে হয়তো কোথাও এনজয় করছে সেখানে জড়ো হয়ে যাচ্ছে, ওনাদের অ্যাসিস্ট্যান্সের জন্য, কোনো ইন্টারভেনশন নয়, শুধু অ্যাসিস্ট্যান্সের জন্য। সেগুলো আমরা অলরেডি থানা থেকে ইস্যু করেছি। যেমন ডিজের ব্যাপারে আমরা একটা বলেছিলাম যে ডিজে আমরা অ্যালাউ করছি না এবছর, এবং ডিজে যারা ভাড়া দেয় কিংবা করে তাদেরকেও মিটিং করে সব বলে দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ ভায়োলেশন করে সেটা লিগাল অ্যাকশন নেওয়া হবে, এটা আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। সেগুলোর জন্য অলরেডি আমরা ইন্টারসেপশন পয়েন্ট মানে নাকা পয়েন্ট শুরু করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো ফলো পেয়েছি, এখন একটু কমেছে এবং আশা করছি এটা আমরা বন্ধ করতে পারবো। নাকা আমাদের 5টা পয়েন্টে এখানে সবসময় হয়, যেটা মানে ডিস্ট্রিক্টের বাইরের পয়েন্টগুলো, এবং এটা মোবাইল পয়েন্টস আছে, এগুলো চেঞ্জ হতে থাকে নাকা পয়েন্ট। এমন ক্ষেত্রে আমরা করছি, লাটাগুড়িতেও করি, চালসাতেও করি, ওখানে করতে থাকে, এগুলো পয়েন্ট চেঞ্জ হতে থাকে এগুলো। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দেখুন, পথের সাথীটা আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি ট্যুরিজম ডিপার্টমেন্টে, আর ট্যুরিজম ডিপার্টমেন্টের ওটাও একটা হ্যান্ড ওভার করেছে একজনকে। তো সেটা কালকে আমাদের এখানে আপনারা জানেন যে ট্যুরিজম নিয়ে একটা মিটিং হয়েছিল, রাজ্য স্তর থেকে এমআইসি স্যারও এসেছিলেন। তো তার সামনেও ওটাকে বলা হয়েছে যে যাতে যেই এজেন্সি নিয়েছে সে যত তাড়াতাড়ি এই পথসাথীটা খুলে দেয়। এটা আরও 1 মাস লাগবে। ঠিক আছে, ট্যুরিজম ইয়ে করা, শিকারাতে বসে একটু ছবি তুললো, আনন্দ করলো। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করছে। ম্যাডাম একটা জিনিস, টয়লেট নেই লাটাগুড়িতে, একটা দীর্ঘদিন একটা ছিল, সেটা হচ্ছে বন্ধ, মানে এই রাস্তার সময় আরো এটা তাহলে আমি দেখে নিচ্ছি কমিউনিটি টয়লেটের যদি সেটা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে দরকার হলে একটা রেনোভেশন করে অবিলম্বে যাতে এটা আমরা চালু করে নিতে পারি সেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আপনারা যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এবং খুব ভালো লাগছে এখানে এসে। বিশেষ করে এই জায়গাটি লাটাগুড়ি তো সবাই জানে, মানে শুধু এটা পশ্চিমবঙ্গ নয়, মানে বিভিন্ন যে আমাদের আশেপাশে যেসব রাজ্য আছে এবং বাইরে থেকেও, কারণ আমি অনেক ফোন পাই যে একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে, একটু করতে হবে, তখনই বোঝা যায় যে লাটাগুড়ি কতটা একটা ট্যুরিজম মানচিত্রে সেটা কতটা ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমি বলবো যে এটা খুবই ভালো উদ্যোগ এবং আমি সত্যি মানে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে যেহেতু ফুটফলটা খুব বেশি, সেই জন্য একটা পুলিশ মানে একটা অ্যাসিস্ট্যান্স বুথ থাকলে খুবই সুবিধে হয়। আর এই বুথটা শুধু যে ধরুন অন্যান্য পেট্রোলিং বা হয়তো ট্রাফিক ম্যানেজমেন্ট নয়, হয়তো এটা একটা ওয়ান স্টপ সেন্টার হিসেবেও কাজ করতে পারে। অর্থাৎ এখান থেকেই হয়তো ট্যুরিস্টরা তাদের বিভিন্ন রকমের যে হেল্প, হয়তো কিছু প্যাম্পলেট যেটা আপনাদের তরফ থেকেও আসতে পারে, কিছু হোটেলিয়ার্সদের তরফ থেকে আসতে পারে, সেইগুলোও কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে।